বন্ধুরা ট্রেন নাম্বার 13-15-2 জম্মু তাওয়া থেকে কলকাতা কলকাতা এক্সপ্রেস ঢুকে গেল প্ল্যাটফর্ম নাম্বার 4-এ। আজকে আমি চলছি লোকাল ট্রেনে করে পুরী। এই হচ্ছে আমাদের লোকাল ট্রেন, দেখো কর্নারে পুরী লেখা রয়েছে। বন্ধুরা এই হচ্ছে আমাদের জগন্নাথের মন্দির, তোমাদের সামনে থেকে পুরো দেখাই। এই হচ্ছে আমরা চলেছি ওভারটেক বন্দে ভারত এক্সপ্রেসকে। আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে, তার নাম হচ্ছে প্রদীপ। তো সে কমেন্ট করে জানিয়েছিল, দাদা এত গরমে তুমি ফুল জামা পরে ভিডিও করছো, তো তোমার গরম লাগছে না? ওই পাশে রয়েছে, দেখো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে 16 নম্বর প্ল্যাটফর্ম। তোমরা হয়তো 16 নম্বর প্ল্যাটফর্ম কোনটা জানো না এক্স্যাক্ট, কেন কি 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলে না। তো এই 16 নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে এই ইন্ডিয়ান রেলওয়েজের হাওড়া জাংশন রেলওয়ে স্টেশনের সর্বপ্রথম প্ল্যাটফর্ম। এখন আমরা একটা স্টেশন দাঁড়িয়ে আছি, আর তোমাদের বলে দিই ভারতবর্ষের দ্বিতীয় লংগেস্ট ট্রেন এখন আমাদের ওভারটেক দিতে চলেছে, আরোনি এক্সপ্রেস। ট্রেন নাম্বার 125-08 শিলচর থেকে তিরুবনন্তপুরম সেন্ট্রাল আরোনি এক্সপ্রেস আমাদের এখন ওভারটেক দেবে। তো চলো তোমার দেখাই। দেখো একবার ঢেউগুলো দেখো, কত বড় বড় ঢেউ আসছে। আর এখন আমাদের ওভারটেক দিতে আসছে ভারতবর্ষের সর্বপ্রথম লংগেস্ট ট্রেন নাম্বার 22504 ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস এখন আমাদের ওভারটেক দিতে আসছে এই প্ল্যাটফর্মে। বন্ধুরা দেখো এখানে আপাতত রথের প্রস্তুতি চলছে। দেখো হ্যালো বন্ধুরা, কেমন আছো ভাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ জার্নি ভিডিওতে, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে মে মাসের 9 তারিখ, আর এখন আমি আছি আমার শহর পানাগড় রেলওয়ে স্টেশন। যেহেতু এপ্রিল মে মাস থেকে অনেক গরম বেড়েই গেছে আমাদের পশ্চিমবঙ্গে, তো ভাবলাম চলো একটু আমাদের জনপ্রিয় কিছু জায়গা থেকে ঘুরে আসি। তো তোমাদের আগে দীঘা মন্দারমণি ঘুরিয়ে নিয়ে এসেছি, এবার একটু পুরীর দিকে যাওয়া যাক। তো চলো একটু পুরী থেকে ঘুরে আসা যাক। এখন আমি আছি আমার শহর পানাগড় রেলওয়ে স্টেশনে, আপাতত স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। টিকিটটা কেটে প্ল্যাটফর্মের ভিতরে যাব। আমার ট্রেন রয়েছে ট্রেন নাম্বার 13-15-2 জম্মু তাওয়া থেকে কলকাতা কলকাতা এক্সপ্রেস, যে ট্রেনটা ধরে আমি এখন যাব আমাদের হাওড়া স্টেশন। তো প্রথম আমার কী করতে হবে, এখন হাওড়া স্টেশন যাওয়ার কোনো ট্রেনই নেই বেসিক্যালি, আমার এখন নামতে হবে কামারকুণ্ডু। এই জম্মু তাওয়া এক্সপ্রেস করে আমি এখন নামবো কামারকুণ্ডুতে, সেইখান থেকে লোকাল ট্রেন ধরে যাবো এখন হাওড়া। আর আজকে আমি পুরী যাওয়ার জন্য কোনো এক্সপ্রেস ট্রেন বেছে নিইনি, আজকে আমি চলেছি লোকাল ট্রেনে করে পুরী। বন্ধুরা কলকাতা, শালিমার, হাওড়া, সাঁতরাগাছি সব কিছু থেকে প্রায় নানান ধরনের এক্সপ্রেস ট্রেন ছেড়ে থাকে পুরী যাওয়ার জন্য, কিন্তু আজকে আমি বেছে নিয়েছি লোকাল ট্রেন। লোকাল ট্রেন জার্নি করতে চলেছি আজকে আমি। বন্ধুরা তোমাদের বলে রাখি, আজকে এই ভিডিওটা পুরোটাই একটা বাজেট ফ্রেন্ডলি ভিডিও হতে চলেছে। আজকে আমি কলকাতা থেকে লোকাল ট্রেনে করে যেতে চলেছি পুরী। তো বন্ধুরা তোমাদের বলে দিই, লোকাল ট্রেন বলতে গেলে ডিরেক্ট কোনো লোকাল ট্রেন চলে না পুরী যাওয়ার জন্য, একমাত্র লোকাল ট্রেন একটু কেটে কেটে যেতে হয়, সেটা হচ্ছে জলেশ্বর মেমু ধরে। আমি এখন হাওড়া থেকে যাব ডিরেক্ট জলেশ্বর মেমু ধরে, এবং সেই জলেশ্বর থেকেই কালকে সকালবেলা আমার ট্রেন রয়েছে, সেই ট্রেন ধরে আমি পৌঁছে যাবো পুরীতে দুপুরবেলায়। তো চলো তোমাদের পুরো ভিডিও দেখাবো। বন্ধুরা এখন আপাতত ঘড়িতে সময় প্রায় 12:30 থেকে 1:45। চলো বন্ধুরা আপাতত টিকিটটা কেটে নিই, টিকিটটা কেটে নিয়ে প্ল্যাটফর্ম দিকে যাওয়া যাক। ট্রেন আসুক, ট্রেনে চাপি, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। চলো বন্ধুরা ট্রেন নাম্বার 13-15-2 জম্মু তাওয়া থেকে কলকাতা কলকাতা এক্সপ্রেস ঢুকে গেল প্ল্যাটফর্ম নাম্বার 4-এ। বন্ধুরা এই হচ্ছে আমাদের জম্মু তাওয়া এক্সপ্রেসের জেনারেল কামরা। আপাতত ভিড়টা দেখা যাক, বেশ যা দেখা যাচ্ছে মোটামুটি ভালোই ভিড় রয়েছে। ঘড়িতে সময় 12:51। আমার ট্রেন ছেড়ে দিল পানাগড় রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দেখো বন্ধুরা ওই দেখো দূরে দেখা যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, পাটনা থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস আমাদের ওভারটেক দিতে চললো। এখন একটা অসাধারণ ওভারটেক হতে চলেছে আমাদের সঙ্গে এখন।
আমাদের কলকাতা এক্সপ্রেসের সঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের ওভারটেক। আমরা দিতে চলেছি ওভারটেক বন্দে ভারত এক্সপ্রেসকে। বন্ধুরা ফাইনালি এবারে আমরা ওভারটেক দিলাম, কিন্তু ওভারটেক এখনো কমপ্লিট হয় না, যেহেতু বন্দে ভারত এক্সপ্রেস এখনই আমাদের বন্দে ভারত এক্সপ্রেস আমাদের ওভারটেক দিয়ে দেবে। এই ওভারটেক দেওয়া শুরু হয়ে গেছে। এক মুখে লোকাল ট্রেন, এক মুখে বন্দে ভারত, আর এক মুখে আমাদের কলকাতা এক্সপ্রেস। ঘড়িতে সময় 2:26। আমাদের ট্রেন ঢুকছে কামারকুণ্ডু রেলওয়ে স্টেশন। বন্ধুরা আপাতত নেমে পড়লাম কামারকুণ্ডু রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের জাস্ট পিছনেই, দুটো স্টেশন পিছনে লোকাল ট্রেন রয়েছে বর্ধমান থেকে হাওড়াগামী লোকাল ট্রেন। ওই ট্রেনটাই ধরে আমি বর্ধমান যাব, জাস্ট পিছনে রয়েছে। তো এখন টিকিট কাউন্টারে টিকিটটাও কাটতে হবে, যেহেতু আমি টিকিট কাটিনি। তো চলো আগে ঝটপট করে টিকিটটা কেটে নিই, ট্রেন আসুক, যেহেতু হাতে খুবই সময় কম। তো চলো, এই পাশ থেকে ছেড়ে বেরিয়ে গেল আমাদের জম্মু তো এক্সপ্রেস, আর আমি এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। ফাইনালি আমাদের বর্ধমান লোকাল হাওড়া যাওয়ার জন্য চলে আসলো। হাঁপিয়ে তো গিয়েছিলাম বেশ ভালোই। তো চলো এবার ট্রেনে চেপে পড়ি। বন্ধুরা ঘড়িতে সময় 2:36। আমার ট্রেন ছেড়ে দিল কামারকুণ্ডু রেলওয়ে স্টেশন থেকে। এরপরে আমরা নামবো হাওড়া জংশন রেলওয়ে স্টেশন। তো চলো তোমার সঙ্গে ডিরেক্ট কথা হচ্ছে হাওড়া জংশন রেলওয়ে স্টেশনে।
বন্ধুরা হয়তো এখন 3:26, আমার ট্রেন ঢুকছে হাওড়া জংশন রেলওয়ে স্টেশন। বন্ধুরা চলে আসলাম হাওড়া জংশন রেলওয়ে স্টেশন। এখন হয়তো সময় 3:26। এখন আমি আছি হাওড়া জংশন রেলওয়ে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার ট্রেন রয়েছে 4:05 হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকেই। তো আপাতত এখন বাইরে যাই, বাইরে গিয়ে কোথাও একটুখানি রেস্ট নিই, কিছু খাওয়া দাওয়া করি, ছোট্ট করে টিফিন একটা কিছু করি। যেহেতু এখন দুপুর, অনেক সকালেই খাওয়া দাওয়া করেছিলাম, 11টা নাগাদ সময় খাওয়া দাওয়া করে ঘর থেকে বেরিয়েছি। খিদে খেতে পেয়েছি, একটু ছোট্ট করে কিছু টিফিন করে নিই, তারপরে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে এই পর্বে। তো চলো বন্ধুরা আপাতত বাইরের দিকে যাওয়া যাক। বন্ধুরা আপাতত চলে আসলাম হাওড়া জংশন রেলওয়ে স্টেশনের আপার ক্লাস এসি ওয়েটিং রুমে। এই হচ্ছে আপার ক্লাস এসি ওয়েটিং রুমের ব্যালকনি। আর বন্ধুরা তোমাদের বলে দিই, তোমরা অনেকেই কমেন্টে বলেছো যে দাদা অনেক দিন পর ভিডিও দেখলাম, আবার অনেকে বলেছো দাদা ভিডিও আসছে না কেন। তো তোমাদের বলে রাখি, আপাতত আমি লাস্ট টাইম যখন দীঘা গিয়েছিলাম 26 তারিখে, তো সেই সময় দীঘা গিয়ে বাড়ি আসার পরে আমার অত্যাধিক শরীর খারাপ হয়ে যায়, যেহেতু ঠান্ডা গরম লেগে যায়, তার সঙ্গে জ্বর ছিল। তো বিছানা থেকে উঠতেই পারছিলাম না, যেন ভিডিও করতে বেরোতেও পারিনি। এবং 30 তারিখে দীঘার জগন্নাথ মন্দিরেও আসতে পারিনি। তো তোমরা হয়তো দেখতেই পেয়েছো ভিডিও আসেনি দীঘার জগন্নাথ মন্দিরের, আর অন্যান্য ভিডিও বানাতে পারিনি। তো বন্ধুরা এখন আপাতত শরীর ঠিক হয়েছে, তো শরীর ঠিক হয়ে আবারও বেরিয়ে পড়েছি ভিডিও বানাতে। এরপর আপাতত পরস্পর ভিডিও তোমরা দেখতে পাবে। আর বন্ধুরা তোমাদের বলে রাখি, আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে, তার নাম হচ্ছে প্রদীপ। তো সে কমেন্ট করে জানিয়েছিল দাদা এত গরমে তুমি ফুল জামা পরে ভিডিও করছো, তো তোমার গরম লাগছে না? তো আমি দাদাকে রিপ্লাই দিয়েছিলাম আমার ফুল জামা পরারই অভ্যাস। তো সেই দাদার কথাটা একটু মাথায় রেখে আজ একটা হাফ গেঞ্জি পরে ভিডিও বানাতে চলে এসেছি। জাস্ট গেঞ্জিটা আমি কালকেই কিনেছি, কিনে আজকে গেঞ্জিটা পরে ভিডিও বানাতে এসেছি শুধু এই প্রদীপ বন্ধুরার জন্য। তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও গেঞ্জিটা কেমন লাগছে আর কেমন হয়েছে। আর প্রদীপ তোমাকেও জানিয়ে দিই, তুমি অবশ্যই কমেন্ট করে জানিও যে গেঞ্জিটা কেমন হয়েছে। তোমার কথাতেই এই গেঞ্জিটা পরে ভিডিও বানাতে আসা। তোমার সঙ্গে আপাতত অনেক বাড়তি কথা বললাম, এবারে তোমাদের একটু ইনফরমেশান দিয়ে দিই। ট্রেন নাম্বার 68007 হাওড়া থেকে জলেশ্বর মেমু প্যাসেঞ্জার ট্রেনে করে আজকে আমি যেতে চলেছি জলেশ্বর। আমার ট্রেন ছাড়ার সময় রয়েছে 4:05 হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে, এবং সেই দিনই রাত্রেবেলা পৌঁছে দেবে আমাদের জলেশ্বর রেলওয়ে স্টেশনে 8:05। আমার জার্নিতে আর টোটাল সময় লাগবে 4 ঘন্টা, এবং আজকে আমরা কভার করব টোটাল 183 থেকে 185 কিলোমিটার। আজকে আমার জার্নিতে টোটাল হল্ট পড়বে 20 থেকে 21টা। তার মধ্যে সব হল্ট তো কভার করা সম্ভব না, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট হল্ট সব কিছু তোমাদের কভার করে দেখাবো। আর বন্ধুরা আজকে হাওড়া থেকে জলেশ্বর পর্যন্ত যাচ্ছি, এই জার্নিটা পুরো আজকে দেখালাম, এবং কালকের জার্নির যা তথ্য রয়েছে সব এই ভিডিওতেই দেবো। কিন্তু এই জার্নিটা কমপ্লিট হওয়ার পরে কালকে সকালে, তো কালকের তথ্য কালকে রইলো, আজকের তথ্য তোমাদের সঙ্গে এখনই আমি শেয়ার করছি এবং জার্নিতেও তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা বেশ দেরি না করে আপাতত টিকিটটা কেটে নিই, টিকিটটা কেটে নিয়ে তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। আর যেহেতু আকাশ প্রায় মেঘলা হয়ে রয়েছে, তো হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বেশ পরিবেশ এখন ঠান্ডা হয়ে গেছে, আপাতত দেখা যাক বৃষ্টি হয় কি হয় না। তো চলো টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক। আপাতত আমি চলে আসলাম হাওড়া জংশনের বাস স্ট্যান্ডের কাছে, যেই বাস স্ট্যান্ডটা শালিমারের দিকে আরও অন্যান্য দিকে বাস যায়, সেইখানে এসে আমি ইউটিএস মোবাইল অ্যাপ থেকে টিকিট কেটে এলাম। তোমরা তো দেখলেই, এই হচ্ছে আমার টিকিট। হাওড়া থেকে পুরী পর্যন্ত লোকাল ট্রেনে ভাড়া পড়লো মাত্র 95 টাকা। তো চলো বন্ধুরা এবারে প্ল্যাটফর্ম দিকে যাওয়া যাক, আমাদের ট্রেন আসুক, ট্রেন অপেক্ষা করা যাক। আর বন্ধুরা তোমাদের বলে দিই যে এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো ভিডিওটা আশা করছি তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখবে, কারণ এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু তথ্য দেবো যে তথ্যগুলো তোমরা যদি না জেনে থাকো তাহলে তোমাদের এই জার্নিতে অনেকটা অসুবিধা হতে পারে। তো তোমাদের বলে রাখি যে ভিডিওটা অন্তত প্রায় 80% কিংবা 100%ই দেখো, কারণ অনেক তথ্য তোমাদের কাজে লাগতে পারে কি আমি প্রায় 90% চান্স দিচ্ছি লাগবে। তো চলো আপাতত প্ল্যাটফর্ম দিকে যাওয়া যাক। ট্রেন নাম্বার 68007 হাওড়া জলেশ্বর মেমু প্যাসেঞ্জার 16:05 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো চলো 15 নম্বর প্ল্যাটফর্ম দিকে এগোনো যাক। বন্ধুরা এই হচ্ছে 15 নম্বর প্ল্যাটফর্ম, আর এই হচ্ছে আমাদের ট্রেন। ঘড়িতে এখন যদি সময় বলি তাহলে 4:33। তো চলো ট্রেন প্রায় ঢুকে গেছে, যাওয়া যাক। আর বন্ধুরা যতটা দেখা যাচ্ছে আমাদের জলেশ্বর মেমু দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 15-তে, এই দাঁড়িয়ে আছে জলেশ্বর আমাদের মেমু। আর তোমাদের বলে দিই আমাদের জলেশ্বর মেমু 16 কোচের মেমু এক্সপ্রেস না, এটা 8 কোচের মেমু এক্সপ্রেস, যেহেতু অনেকটাই ছোট। আর মোটামুটি যা দেখতে পাচ্ছি বেশ ট্রেনের ভিতরে ভিড় রয়েছে আপাতত। তো ট্রেনে চাপি তারপর না তোমাদের ভিড়টা দেখাবো, কিন্তু তোমার ট্রেনটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের আপাতত ট্রেন দিয়ে দিয়েছে জলেশ্বর মেমু
প্যাসেঞ্জার। তো চলো আপাতত ট্রেন ছাড়ার অপেক্ষা। এখন যেহেতু ঘড়িতে সময় 4:37, এখনও প্রায় 12 থেকে 13 মিনিট বাকি আছে। তো চলো ট্রেন ছাড়ুক, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। চলো বন্ধুরা, আমার যেহেতু ট্রেন পিছনে দাঁড়িয়ে রয়েছে, এবার আপাতত ট্রেনে চাপবো। তার আগে তোমাদের বলে দিই আজকে মে মাসের 9 তারিখ, বারটা হচ্ছে শুক্রবার। তো চলো একবার ট্রেনে চেপে দেখে নিই। মোটামুটি ভিড় হয়তো কম থাকার কথা, কিন্তু আপাতত ভিড় থাকবে যেহেতু আজকে ছুটির দিন না। তো চলো যাওয়া যাক আপাতত। তোমার চেপে দেখাই ভিতরে কেমন ভিড় হতে পারে। আপাতত রয়েছে এখন ভিড়। তো বন্ধুরা, এই হচ্ছে ভিড়। মোটামুটি লোকজন রয়েছে, কিন্তু বসার জায়গা নাও পেতে পারো। যদি আগে না আসতে বসার জায়গা পাবে না। চলো একটু ভিতর থেকে তোমাদের ঘুরে নিয়ে আসি। তো বন্ধুরা, আপাতত এই ছিল আমাদের ট্রেনের ভিড়। এবার দেখি কোথাও একটু বসতে হবে হয়তো, কিন্তু ভিতরে তো কোথাও ফাঁকা নেই। আর তোমাদের বলে রাখি আমাদের এই ট্রেনটা সপ্তাহে প্রত্যেক দিনই চলাফেরা করে। তো আপাতত ট্রেনটা তোমরা প্রত্যেক দিনই পেয়ে যাবে। এই বাস থেকে ঢুকছে নিউ দিল্লি থেকে হাওড়া পূর্বা এক্সপ্রেস ভায়া গয়া। বন্ধুরা, ঘড়িতে সময় ঠিক 4:05। আমার ট্রেন ছেড়ে দিল হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর আমি যেহেতু অফ সাইডে দাঁড়িয়েছি, এটা একটু ইগনোর করে নিও। বন্ধুরা, আমার ট্রেন ছেড়ে দিল হাওড়া জংশন রেলওয়ে স্টেশনের 15 প্ল্যাটফর্ম থেকে। আর তোমাদের বলে দিই ওই পাশে রয়েছে, দেখো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে 16 প্ল্যাটফর্ম। তোমরা হয়তো 16 প্ল্যাটফর্ম কোনটা জানো না এক্স্যাক্ট, কেন কি 16 প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলে না। তো এই 16 প্ল্যাটফর্মটা হচ্ছে এই ইন্ডিয়ান রেলওয়েজের হাওড়া জংশন রেলওয়ে স্টেশনের সর্বপ্রথম প্ল্যাটফর্ম। এইখান থেকেই ব্যান্ডেলগামী, শ্রীরামপুর থেকে ব্যান্ডেলগামী প্রথম ট্রেন চলেই হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে, এই 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে। কিন্তু এখন এটা আপাতত বন্ধ রয়েছে, যেহেতু এটা কাজ চলছে। হয়তো খুব শীঘ্রই এই প্ল্যাটফর্মটা চালু হবে। তো দেখা যাক, যবে চালু হবে তোমরাও দেখতে হবে, তোমরাও এই প্ল্যাটফর্ম থেকে জার্নি করতে পারবে। ঐতিহাসিক 16 নম্বর প্ল্যাটফর্ম, সর্বপ্রথম তৈরি হওয়া প্ল্যাটফর্ম, এখন যেহেতু বন্ধ রয়েছে। এই মুহূর্তে আমাদের জলেশ্বর মেমু প্যাসেঞ্জার ছেড়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে। আমাদের সর্বপ্রথম হল্ট হচ্ছে সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন। যেহেতু মেমু প্যাসেঞ্জার, কিন্তু অনেক স্টপেই দাঁড়ায় না মধ্যে মধ্যে। তো একদিকে ভালো, এখানে যত লোকজন আছে সব এই ট্রেনটায় চেপে, যারা মধ্যে মধ্যে নেমে যায় খড়গপুরের মধ্যে, যেমন বাগনান, ঠিক আছে, কোলাঘাট টোলাঘাট যেসব জায়গা রয়েছে, এর মধ্যে যেসব প্যাসেঞ্জার নামার তারা সব এই ট্রেনটাই চাপে। কারণ একটাই যে না, খুবই সময় কম নেয় এবং অনেক স্টপে দাঁড়ায় না। তো যেহেতু একটা মেমু প্যাসেঞ্জার থেকে একটা মেমু এক্সপ্রেসের মতনই চলাচল করে ট্রেনটা, কিন্তু মেমু প্যাসেঞ্জার, তো তার জন্য অনেক ট্রেনে চাপে। আপাতত আমাদের জানি সর্বপ্রথম হল্ট হচ্ছে সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন। টিকরা আর বাকি যা স্টপ আছে সেগুলো দাঁড়ায় না। তো চলো স্টেশন আসুক, সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন। তোমাদের সঙ্গে সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। ঘড়িতে সময় 5:25। আমার ট্রেন চলে আসলো সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন।
বাপরে বাপ, কতটা ভিড় রয়েছে। আপাতত চলে আসলাম বাগনান রেলওয়ে স্টেশন। বাগনান রেলওয়ে স্টেশনের সময় ছিল 5টা বেজে 46 মিনিটে, 1 মিনিটে হল্ট আছে, 5টা বেজে 47 মিনিটে ছেড়ে যাবে। যেহেতু অনেকটা ভিড়ের মধ্যে নামতে পারলাম, আপাতত চলো ট্রেনে চাপি, ট্রেন যেহেতু ছেড়ে দেবে। চলো বন্ধুরা, ওই এখন সময় 6টা বেজে 8 মিনিট, আমার ট্রেন ছেড়ে দিল বাগনান রেলওয়ে স্টেশন থেকে। তোমাদের যে কি বলবো, মানে এতটাই ভিড় ছিল যে বলার মতন না। সাঁতরাগাছি থেকে তোমরা দেখলে ভিড় উঠলো, তারপর তো আমরা নামতেই পারিনি। তারপর তোমার দেখালাম এতটাই ভিড় হয়েছে যে নড়তে চড়তে পর্যন্ত ঠিকঠাক করে দাঁড়াচ্ছিলাম না। তাই যেহেতু দুটো স্টেশন স্কিপ করেছি, এরপর যেহেতু ফাঁকা হয়েছে, এরপরে যা যা স্টেশন আসছে সব কিছু প্রায় তোমার দেখাবো। চলো আসুক, পরবর্তী আমাদের স্টেশন হচ্ছে মেছেদা। বন্ধুরা, আমরা এখন ঢুকতে চললাম রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত কোলাঘাট ব্রিজে। যদি বলা হয় তাহলে এখন আমরা আপাতত ক্রস করছি কোলাঘাট ব্রিজ। রূপনারায়ণ নদ। মেছেদা। বন্ধুরা, চলে আসলাম মেছেদা রেলওয়ে স্টেশন। মেছেদা রেলওয়ে স্টেশনের সময় ছিল 6টা বেজে 1 মিনিটে, 1 মিনিটে হল্ট দিয়ে 6টা বেজে 2 মিনিটে ছেড়ার সময় ছিল। কিন্তু এখন ঘড়িতে সময় 6টা বেজে প্রায় 20 মিনিট। দেখো বন্ধুরা, এখন ঘড়িতে সময় প্রায় 6টা বেজে 22 মিনিট। আর নির্ধারিত সময় থেকে বেশ 20 থেকে 21 মিনিট আমার ট্রেন দেরিতে এসছে মেছেদা রেলওয়ে স্টেশনে। ঘড়িতে সময় 6টা বেজে 23 মিনিট, আমার ট্রেন ছেড়ে দিল মেছেদা রেলওয়ে স্টেশন থেকে। নির্ধারিত সময় থেকে বেশ যদি বলা হয় তাহলে 21 মিনিট ডিলে। বন্ধুরা, আমরা এখন ঢুকছি পাঁশকুড়া জংশন রেলওয়ে স্টেশন। আর পাঁশকুড়া থেকে লাইন আলাদা হয়ে যায়, এক লাইন চলে যায় দীঘার দিকে, এক লাইন চলে যায় খড়গপুর দিকে। আর এটা হচ্ছে দীঘা যাওয়ার লাইন, ওই লাইনটা আসছে দীঘা যাওয়ার থেকে। আর আমরা আসলাম এখন হাওড়া থেকে। আর এইদিকে যে লাইনটা রয়েছে, এই লাইনটা সোজা চলে যাচ্ছে খড়গপুর যাওয়ার দিকে। আর আমরা এখন এন্টার করছি পাঁশকুড়া জংশন রেলওয়ে স্টেশন। আসলাম পাঁশকুড়া জংশন রেলওয়ে স্টেশন। পাঁশকুড়া জংশন রেলওয়ে স্টেশনের সময় ছিল 6টা বেজে 13 মিনিটে, 1 মিনিটে হল্ট দিয়ে 6টা বেজে 14 মিনিটে ট্রেন ছেড়ার সময় ছিল। যেহেতু আমার ট্রেন এখন লেট এসছে, প্রায় আমার ট্রেন এসছে 6টা বেজে 33 মিনিটে। যদি বলা হয় তাহলে প্রায় 22 মিনিট ডিলে আমাদের ট্রেন। তো চলো ট্রেন ছাড়ুক, তোমার কথা হচ্ছে। বলতে বলতে প্রায় ট্রেন ছেড়েও দিল, যেহেতু 1 মিনিটে হল্ট ছিল, তাই আর কি উঠেও পড়লাম ট্রেনে। পাঁশকুড়া রেলওয়ে স্টেশন থেকে কত যাত্রী নামলো, প্রায় ভিড়টা এখনও ভালোই বোঝা যাচ্ছে। হাওড়া
থেকে 5টার মধ্যে ট্রেন বেশ ফাঁকা হয়ে গেছে, যেহেতু এর মধ্যে অনেক ভিড় ছিল, অনেক প্যাসেঞ্জার চেপেছিল, কিন্তু এখন প্রায় ফাঁকা। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এই পাশটা হচ্ছে দেখো পুরো ফাঁকাই রয়েছে, লোকজন দেখো হাঁটাচলা করতে পারছে, আপাতত সিটে লোকজন বসে রয়েছে। দেখো এই হচ্ছে ভিড়। আর এই পাশেও দেখাই, তাহলে এই পাশেও তাই একই জিনিস। দেখো মোটামুটি খুব হাইফাই ভিড় নেই, অল্প স্বল্প ভিড় রয়েছে। ঘড়িতে সময় 7:24, আমার ট্রেন ঢুকছে খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে। বন্ধুরা চলে আসলাম খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন। খড়গপুর জংশন রেলওয়ে স্টেশনের সময় ছিল ঠিক সন্ধ্যা 7:05 এবং 5 মিনিটে হল দিয়ে 7:10 ছেড়ার সময় ছিল খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে। কিন্তু আমার ট্রেন এসছে 7:26 তোমাদের অলরেডি আগেও দেখালাম, প্রায় 25-26 আমার ট্রেন এসছে, যেহেতু নির্ধারিত সময় থেকে প্রায় 20 মিনিট দেরিতে এসছে আমার ট্রেন। আর বন্ধুরা খড়গপুর যেহেতু জাংশন, তো খড়গপুর থেকে লাইন আলাদা হবে, এক লাইন চলে যাবে মেদিনীপুর হয়ে বাঁকুড়ার দিকে, এক লাইন চলে যাবে টাটানগর হয়ে রাউরকেলার দিকে, আর এক লাইন চলে যাবে ভুবনেশ্বর হয়ে সাউথ ইন্ডিয়ার দিকে, যেটা বিশাখাপট্টনম হয়ে আর অন্য জায়গায় চলে যায়। তো ওই লাইনটা ভুবনেশ্বর দিকে এগোবে, আর আজকে আমরা ওই লাইনে রওনা দেবো পুরীর দিকে। তো আপাতত আমরা তো জলেশ্বর নেমে পড়বো, কালকে সকালে আমাদের পরবর্তী ট্রেন রয়েছে। বন্ধুরা ঘড়িতে সময় 7:55, আমার ট্রেন ছেড়ে দিল খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে। যদি বলা হয় তাহলে নির্ধারিত সময় থেকে প্রায় 55 মিনিট দেরিতে ছাড়লো আমাদের ট্রেন। আমার ট্রেন ছেড়ে দিল খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে, আর আমাদের পরবর্তী হল্ট হচ্ছে হিজলি রেলওয়ে স্টেশন। তো চলো তোমার সঙ্গে একবারে হিজলি রেলওয়ে স্টেশনে গিয়ে কথা হচ্ছে। পরবর্তী স্টেশন হচ্ছে বন্ধুরা দেখো ওই একটা রেড লাইট দেখা যাচ্ছে, ওই ঠিক ওই দিকটাতে, ওটা হচ্ছে বাঁকুড়া, আর এই পাশের মধ্যে একটা লাইট ছিল ওটা টাটানগর লাইন, আর এই পাশটা এখন যাচ্ছে ভুবনেশ্বরের দিকে, আমরা ভুবনেশ্বরের দিকে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা চলে আসলাম হিজলি রেলওয়ে স্টেশন, আর হিজলি স্টেশনে তোমাদের ঢোকা দেখালাম। আপাতত হিজলি থেকে তোমাদের বলে দিই একটা বাইপাস লাইন চলে যায়, যে লাইনটা সাউথ ইন্ডিয়া মানে বিশাখাপট্টনম ভুবনেশ্বর হয়ে আসে, সেই লাইনটাই বাইপাস হয়ে যায়, বাইপাস হয়ে মেদিনীপুর দিকে রওনা দিয়ে দেয়। তো বাইপাস লাইন এটা বলা হয় হিজলি স্টেশনটাকে। আর তোমাদের বলে দিই এই হিজলি স্টেশন থেকেই কাছাকাছি হয়, খুবই কাছাকাছি হয় খড়গপুর IIT। আপাতত হিজলি স্টেশন থেকে আমার ট্রেন ছাড়ুক, আর মধ্যে আরও যা ছোটোখাটো স্টেশন আছে সেগুলো স্কিপ করবো, স্কিপ করে তোমার সঙ্গে কথা হচ্ছে বেলদা রেলওয়ে স্টেশনে। তো চলো বেলদাতে তোমার সঙ্গে দেখা হচ্ছে। কলকাতা থেকে 105 কিলোমিটার জার্নি কভার করে চলে আসলাম বেলদা রেলওয়ে স্টেশন। এখন যদি বলা হয় তাহলে ঘড়িতে সময় 8:45, আর আমাদের বেলদা রেলওয়ে স্টেশনের সময় ছিল 7:55, 2 মিনিটে হল্ট দিয়ে 7:57 ছেড়ার সময় ছিল। বাট এখন ঘড়িতে সময় প্রায় 8:45 থেকে 46, যদি বলা হয় তাহলে প্রায় 49 মিনিট 5 মিনিট ডিলে আমাদের ট্রেন। বন্ধুরা ঘড়িতে সময় 8:54, প্রায় যদি বলা হয় তাহলে 8 মিনিটের কাছে আমার ট্রেন দাঁড়ালো, তারপর ছেড়ে দিল বেলদা রেলওয়ে স্টেশন থেকে। বন্ধুরা এবারে তোমাদের আমাদের ট্রেনে একটু ফ্যাসিলিটি দেখিয়ে দিই চলো। বন্ধুরা এই হচ্ছে সিট কম্পোজিশন, এইখানে 3:3, যদি বলা হয় তাহলে এখানে 3 জন 6 জন বসতে পারবে, আর এই পাশেও তাই 3 জন 6 জন বসতে পারবে। আর যদি বলা হয় তাহলে সিটের নিচে এরকম জলের বোতল রয়েছে, দেখো 1, 2, 3টে, এইখানেও তাই 1, 2, 3টে জলের বোতল রয়েছে। সিট যদি বলা হয় তাহলে নরম অ্যান্ড কমফোর্টেবল, আর এইখানেও তাই, এই সিটটাও বেশ ভালোই, অসুবিধা হবে না জার্নিতে। এইখানে ফ্যানের সুইচ রয়েছে, আর এইখানে সবথেকে বিশেষ জিনিস হচ্ছে চার্জিং প্লাগ, মানে চার্জিং পয়েন্ট। লোকাল ট্রেনে চার্জিং পয়েন্ট দেখা মানে একটা ভাগ্যের বিষয়, তাও যথেষ্ট ভালো। আর এইখানে তো লাগেজ রাখার জায়গা রয়েছে, উপরে ফ্যান রয়েছে, লাইট রয়েছে, আর এই পাশেও একটা এরকম
চার্জিং পয়েন্ট রয়েছে। আপাতত এটা একটা বেস্ট জিনিস। তোরা তোমাদের এই ট্রেনে আরও দুটো জিনিস ভালো দেখাই, যে এই ট্রেনটা একবার ডিরেক্ট জয়েন্ট রয়েছে। দেখো এই মাথা থেকে পুরো ওই মাথা, দেখো পুরো দূর দেশ পর্যন্ত দেখা যাচ্ছে। আর আরও একটা যদি ফ্যাসিলিটির কথা বলি তাহলে বাথরুম এই ট্রেনে মানে লোকাল ট্রেন বলতে গেলে বাথরুম তো দেখা যায় না, কিন্তু এই লোকাল ট্রেনে প্রায় বাথরুম রয়েছে। তো চলো তোমাদের বাথরুমটাও ঘুরে নিয়ে এসে দেখাই। এই হচ্ছে বাথরুম, আপাতত বাথরুমে ঢুকে গেলাম। দেখো এই হচ্ছে বাথরুম মিরর, এটা এইখানে বেসিন, জল পড়ছে, এটা তো ঠিকই আছে আপাতত, বেশ ভালোই বলা যেতে পারে। নিচেও কল রয়েছে, দেখি একটু জল পড়ছে কিনা, হ্যাঁ পড়ছে, ঠিক আছে। এই হচ্ছে ওটা করার জায়গা, যেটা হয় ওয়েস্টার্ন স্টাইল। আর প্লাস আপাতত জল একটু কম পড়ছে, ঠিক আছে। আর এই তোমার দেখালাম মিরর তো আপাতত ঠিক আছে। বন্ধুরা চলে আসলাম আঙ্গুয়া রেলওয়ে স্টেশনে। এখন আমাদের ট্রেন আঙ্গুয়া স্টেশন এসে দাঁড়ালো, আবার ছেড়েও দিল, যেহেতু 1 মিনিটে হল্ট ছিল। আর এই আঙ্গুয়া স্টেশন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের শেষ স্টেশন। পরবর্তী স্টেশন হচ্ছে লোকনাথ রেলওয়ে স্টেশন। আর দেখো ছেড়ে বেরিয়ে গেলাম আঙ্গুয়া রেলওয়ে স্টেশন থেকে। বন্ধুরা আমার ট্রেন ঢুকছে লক্ষ্মণনাথ রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা তখন আমি লোকনাথ রেলওয়ে স্টেশন বলেছিলাম, কিন্তু এটা লোকনাথ রেলওয়ে স্টেশন না, সরি, এটা হচ্ছে লক্ষ্মণনাথ রেলওয়ে স্টেশন। আর আমরা এন্টার করে গেলাম উড়িষ্যাতে। বন্ধুরা চলে আসলাম লক্ষ্মণনাথ রেলওয়ে স্টেশন। আর বন্ধুরা এই স্টেশনটাই উড়িষ্যার সর্বপ্রথম স্টেশন, আর এইখান থেকে শুরু হচ্ছে আমাদের উড়িষ্যার গল্প। তো চলো, যেহেতু 1 মিনিটে হল্ট আছে, ট্রেনে চেপে পড়ি। আর আমাদের পশ্চিমবঙ্গ যেহেতু ছেড়ে চলে আসলাম, এখন আমরা আছি উড়িষ্যাতে। বন্ধুরা চলে আসলাম জলেশ্বর রেলওয়ে স্টেশনে। হাওড়া জাংশন রেলওয়ে স্টেশন থেকে 183 কিলোমিটার জার্নি কভার করে পৌঁছে গেলাম জলেশ্বর রেলওয়ে স্টেশনে, আমাদের জার্নির লাস্ট স্টেশন। বন্ধুরা আমাদের প্রথম জার্নি প্রায় কমপ্লিট, এরপর রয়েছে আমাদের দ্বিতীয় ট্রেন জার্নি। আমাদের দ্বিতীয় ট্রেন জার্নি রয়েছে এই জলেশ্বর রেলওয়ে স্টেশন থেকেই ভোরবেলা 4:05, সেটা কালকে। আপাতত এখন হইতে সময় প্রায় যদি বলা হয় তাহলে 9:37। এখন আপাতত বাইরে যাই, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, কিছু একটা খাওয়া দাওয়া করে এই জলেশ্বর স্টেশনে থাকবো। তো সেটাও তোমাদের দেখাবোই। তো চলো বেশি দেরি না করে জলেশ্বর স্টেশন দিকে বাইরে যাওয়া যাক। আর বন্ধুরা এই জলেশ্বর স্টেশনে এতটাই গরম লাগছে যে মুখটুক পুরো ঘেমে গেল, সত্যিই বলছি। ট্রেনে এতক্ষণ হাওয়া খাচ্ছিলাম, কিছুই বুঝতে পারিনি, কিন্তু কি আর করা যাবে, যাক এবারে বাইরের দিকে বেরোনো যাক। তো বন্ধুরা আজকে কোথায় থাকছি জলেশ্বর স্টেশনে, কোথায় কি খাওয়া দাওয়া করবো, সব কিছুই তোমাদের দেখাবো। হ্যাঁ, এখন যেহেতু সময় তোমাদের বললাম প্রায় রাত 9টা থেকে 9:30 কাছাকাছি, প্রায় অনেকটাই রাত বলতে গেলে। তো কালকে সকালে আমাদের ট্রেন রয়েছে, প্রায় এই জলেশ্বর স্টেশনে 6 থেকে 6.5 ঘন্টা সময় কাটাতে হবে। তো কিছু করার নেই, জলেশ্বর স্টেশনে কাটাবো সময়টা। তো চলো, আপাতত খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করতে হবে, চলো বাইরে যাওয়া যাক। জগন্নাথ এক্সপ্রেস। এই জলেশ্বর রেলওয়ে স্টেশনের এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, এন্ট্রি পয়েন্ট দুটোই, মেন গেট এটা। আর তোমার ভিউ দেখো, এদিকে জগন্নাথ মন্দির রয়েছে, এদিকে কোণার্কের যে চাক্কা রয়েছে, কাঠের চাক্কা, হয়তো কোণার্ক রয়েছে, কোণার্ক মন্দির ওদিকে রয়েছে। আরও সামনে দেখো আরও সুন্দর সুন্দর ভিউ রয়েছে, দেখো দেখো দেখা যাচ্ছে। আর এই হচ্ছে সুন্দর একটা রকেট রয়েছে, ছোট্ট একটা, ইন্ডিয়া ইজ নাও অন দি মুন। যাই হোক, চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। আর এখানে রয়েছে টিকিট কাউন্টার, ওয়েটিং এরিয়াও ছোট্ট করে যদি বলতে পারো। আর এখানে টিভি মেশিনও রয়েছে, আপাতত তোমার টিকিট কাটতে পারো। তো চলো বাইরে বেরিয়ে পড়লাম ফাইনালি। এই হচ্ছে জলেশ্বর স্টেশন।
আর এই সোজা বেরিয়ে আসবে। এখানে দেখো এটা থ্যাংক ইউ বোর্ড যেটা আছে, তো এইখান থেকে সোজা বাইরে চলে যাবে। এখানে দোকানপাট রয়েছে, এরপর বাইরে দিয়ে গেলেই খাওয়া দাওয়ার দোকান টোকান আছে। তো চলো ওইদিকে যাই, আমরাও বাইরে বেরোই, দিয়ে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। চলো। আর তো খিদে থাকতে পারছিলাম না, তো আর কি করলাম, তোমাদের বললাম যে খেতে আসবো, তো চলে এসেছি খেতে। এখন আমি আছি একটা অন্নপূর্ণা নামে একটা হোটেলে, তো হোটেলটা তোমাদের দেখাচ্ছি বাইরে বেরোনোর সময় খাওয়া দাওয়ায়। আর তোমাদের আজকে বলিনি যে আমাদের সঙ্গে একটা দাদা রয়েছে, সে দাদা হচ্ছে অপূর্বদা। এই হচ্ছে আমাদের অপূর্বদা। দাদা হাই করে দিলে দাদা। আপাতত দুজন খেতে বসে পড়েছি, তোমার দেখা একবার কী কী নিয়েছি খাওয়া দাওয়াতে। আমাদের দাদা নিয়েছে ভেজ থালি, এর সাথে ভেজ থালি। সবজি কী দিয়েছে একবার দেখো তো। 2 রকম সবজি, এটা ভাজা, এটা চাটনি, ডাল, 50 টাকা নিয়েছি। 50 টাকা। আর আমার দিয়েছে এরকম রুটি দিয়েছে, 4 পিস রুটি, ডিম তরকারিটা, একটা আচার আর পেঁয়াজ দিয়েছে। আমার এটা দাম পড়লো 60 টাকা। চলো খাওয়া দাওয়াটা করে নিই, খিদে যেহেতু অনেক পেয়ে গেছে। খাওয়া দাওয়াটা সেরে বাইরে বেরিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। চলো। বন্ধুরা খাওয়া দাওয়া প্রায় যদি বলা হয় তাহলে কমপ্লিট। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, আর তোমায় তো দেখিয়ে দিলাম অন্নপূর্ণা হোটেলে ছিলাম, মানে খাওয়া দাওয়া করলাম। আর এখন আপাতত জলেশ্বর স্টেশন দিয়ে যাচ্ছি। এই হচ্ছে জলেশ্বর স্টেশন, চলো ভিতর দিকে যাওয়া যাক। বন্ধুরা চলে আসলাম স্টেশনে, আমাদের প্রায় রাতের ডিনার কমপ্লিট। তো তোমাদের প্রথমে বলেছি উড়িষ্যায় এসে, উড়িষ্যায় এতই গরম, মানে রুমাল হাতে নিয়ে শুধু মুখ মুছতে রয়েছি, মানে মুখ টুক ঘেমে একাকার, মানে অত্যাধিক গরম। তাই একটু আমরা চিন্তা করলাম যে একটু এসি ওয়েটিং রুমে কিছুক্ষণের জন্য থাকা যাক, যেহেতু রাতটা হোক, তারপর ঠান্ডা বেড়ে যাবে একটু একটু করে। রাত বাড়লেই জানো তো তোমরা সবাই যে একটু একটু ঠান্ডা আসে, গরমটা কমে যায়। তো আপাতত এখন 1-2 ঘন্টা এসি ওয়েটিং রুম একটু কাটাই। এবারে তোমাদের এইখানে বলে দিই এসি ওয়েটিং রুম ফ্যাসিলিটি রয়েছে এই জলেশ্বর রেলওয়ে স্টেশনে, তোমাদের দেখাচ্ছি। আর তার আগে বলে দিই এই এসি ওয়েটিং রুম একটু ফ্যাসিলিটি তোমাদের জানিয়ে দিই। মাত্র 20 টাকায় 1 ঘন্টা করে এসি ওয়েটিং রুম টাইম রয়েছে। তার মধ্যে কিছু জিনিস ইনক্লুড রয়েছে, যেমন বাথরুমটা রয়েছে, এবং সেই বাথরুমের সঙ্গে তোমরা স্নান যদি করার ইচ্ছা হয় তো স্নান করতে পারো ভোরবেলা, অথবা এখন যে অতিরিক্ত গরম লেগে থাকে তো তোমরা এখনও স্নান করতে পারো যেহেতু। তো আপাতত আমার তো স্নান করার কোনো ভাবনা চিন্তা নেই। আমি এখন আপাতত ওইখানে গিয়ে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে একটু যে রাতটা বাড়বে 12টা-1টা বাজবে, তখন একটু বাইরে এসে স্টেশনে ঘোরাঘুরি করে সারা রাতটা কাটিয়ে দিয়ে পরের দিন সকালবেলায় ট্রেন ধরবো। তো চলো এসি ওয়েটিং রুমের ভিতর দিকে যাওয়া যাক, ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর ওই পাশ থেকে হয়তো কোনো একটা এক্সপ্রেস ট্রেন বেরিয়ে যাচ্ছে, যাই না কি এক্সট্রাক্ট আমারও জানা নেই। তো চলো এসি ওয়েটিং রুমের দিকে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের এসি ওয়েটিং রুম, আর এর মধ্যে একটা বোর্ড রয়েছে, বোর্ডটা তোমার দেখিয়ে দিই। 20 টাকা করে পার হাওয়ার অ্যাডাল্ট, মানে যাদের বয়স্ক 18 বছর বয়সে তাদের। আর এখানে 15 টাকা করে পার হাওয়ার চিলড্রেন, মানে বাচ্চা যদি তোমার সঙ্গে থাকে তাহলে 15 টাকা করে লাগবে। আর যেমন আমাদের সাধারণ বয়সের মানুষ তাদের 20 টাকা করে লাগবে। তো চলো ভিতর দিকে যাওয়া যাক। এই হচ্ছে এসি ওয়েটিং রুম এরিয়া। আপাতত এখানে বাথরুম পেয়ে যাবে, এটা হচ্ছে জেন্টসদের জন্য, এটা হচ্ছে লেডিসদের জন্য। আর এই হচ্ছে বসার জায়গা। আর তোমরা যদি কোনো খাওয়া দাওয়া কিছু করতে চাও তাহলে ওইখানে দোকান রয়েছে আপাতত। বন্ধুরা আপাতত এত গরমে এর ভিতরে এসে বেশ শান্তি পেলাম, যেহেতু অনেকটাই ঠান্ডা রয়েছে ভিতরে। যাই হোক অনেক লোকজন রয়েছে, ঘুমাচ্ছে, তাই বেশি আর কথা বললাম না, আস্তে আস্তেই কথা বলছি। তো বন্ধুরা তোমাদের বলে দিই এর ভিতরে আপাতত যা আছে ঠিকই আছে। তোমাদের বাথরুমটা একবার দেখিয়ে নিয়ে আসবো। বন্ধুরা এবার তোমাদের একবার একটু ওয়াশরুমটা দেখিয়ে আসি, চলো। এই হচ্ছে আমাদের ওয়াশরুম। এই হচ্ছে মিরর, আর এও সেই একই জিনিস, বেসিন আর মিরর এখানে রয়েছে। এখানে স্নান করার জন্য বাথরুম রয়েছে। যাই হোক দেখো তোমরা এরকম বাথরুমে স্নান করতে পারো, অসুবিধা হবে না। আর এখানে টয়লেট রয়েছেই, দেখালাম না। এইখানে একটা বাথরুম রয়েছে। আপাতত যদি বলা হয় তাহলে বাথরুমও ঠিক আছে, কোনো অসুবিধা তোমাদের হবে না বাথরুমে এসে স্নান করা। সেইখান থেকে হ্যান্ড বেসিন এবং টয়লেট সব কিছুই রয়েছে। তো চলো যাই হোক আপাতত বাড়ির দিকে যাই। চলো বন্ধুরা তোমাদের বাথরুমটা দেখিয়ে দিলাম। আর কি এরপরে তোমার সঙ্গে ডিরেক্ট সকালে দেখা হচ্ছে। আপাতত একটু কোথাও বসে ঘুমিয়ে নিয়ে, এখানেই বসে ঘুমাবো যেহেতু, এইটাই ঘুমিয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে একবার তোমার সঙ্গে সকালে কথা হচ্ছে আমাদের দ্বিতীয় ট্রেনের সামনে। চলো টাটা, গুড নাইট।
বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জার্নির প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব তোমার সঙ্গে খুব শীঘ্রই আমি শেয়ার করে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা দুটো ভাগে ভাগ করার কারণ একটাই, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, তার জন্যই এই ভিডিওটাকে দুটো পর্বে ভাগ করা। প্রথম পর্ব তোমার সঙ্গে শেয়ার করলাম এবং দ্বিতীয় পর্ব আজ থেকে ঠিক 24 ঘন্টা পরে তোমাদের সামনে আমি তুলে ধরবো। প্রথম পর্বে তোমার সঙ্গে শেয়ার করেছি বাড়ি থেকে কলকাতা আসা, কলকাতা থেকে লোকাল ট্রেন জার্নি করে জলেশ্বর পৌঁছানো এবং রাতে কোথায় থাকলাম, কী কী খাওয়া দাওয়া করলাম, সব কিছু তোমার সঙ্গে প্রথম পর্বে শেয়ার করলাম। দ্বিতীয় পর্বে তোমাদের সুন্দর সুন্দর প্রকৃতির ভিউ, তার সঙ্গে একটা জার্নি এবং জগন্নাথ মন্দির দর্শন করাবো। এবং এই পর্বে থাকছে জগন্নাথের রথযাত্রার প্রস্তুতি এবং তার সঙ্গে তোমায় দেখাবো স্বর্গদ্বার সি বিচ। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে তোমার সঙ্গে দ্বিতীয় পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমার সঙ্গে জলেশ্বর রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে কালকে সকালে। এখনের জন্য আপাতত টাটা অ্যান্ড গুড নাইট। আর হ্যাঁ বন্ধুরা, দ্বিতীয় পর্বের ভিডিওর লিঙ্ক তোমরা ওপরে আই বাটনে অথবা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে।